সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা আবারও ইউনূসের আরেকটা ভণ্ডামি, প্রতারণা এবং নক্রামির আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওতে তুলে ধরতে চাই, দেখেন সারাদিন তারা ভারত বিরোধী, ভারতের এই হবে না, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেভেন সিস্টার নিয়ে যাবে, অমুক করবে, তমুক করবে, এত কিছু বলার পরও আমরা কি দেখছি টনে 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 ভারত থেকে চাল আমদানি। তাহলে সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন এক ভয়াবহ দ্বন্দ্বের উপরে, যা শুধু আমাদের অর্থনীতি নয়, এই দেশের সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। আমরা দেখব ভারত বিরোধী রাজনৈতিক বক্তৃতার বনাম বাস্তব অর্থনৈতিক প্রয়োজন এবং সেই প্রেক্ষাপটে কতটা ভণ্ডামি চালাচ্ছে অন্তর্বর্তী ইউনূস সরকার। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, ভারত বিরোধী বক্তব্য চলছে, সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই অন্যরকম। আমরা দেখছি দেশের নিত্য পণ্যের বাজার এখন ভারতের উপর এখনো গভীরভাবে নির্ভরশীল। এটা কিন্তু আমরা দেখছি। একদিকে আমি সারাদিন ভারতের বিরুদ্ধে বলছি, অথচ দেশের অর্থনৈতিক ঠিক রাখার জন্য, বাজার ঠিক রাখার জন্য আমরা ভারতেরই বারবার দ্বারস্থ হচ্ছি। দেখেন ৪৩ দিনের মধ্যে বেনাপোল দিয়ে আসা চালের পরিমাণের হিসাবটা যদি আমরা করি, দেখা যাচ্ছে যে গত ৪৩ দিন কার্য দিবসে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ১৩,৫২৮ টন চাল, যা দেশের বাজারে স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যা বলছে সবকিছু। আগস্টে ১২৬০ টন, সেপ্টেম্বরে ৫,৪৩৫ টন, অক্টোবরে ৫,১৮৮ টন, নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত ১৬৪৫ টন, মোট ১৩,৫২৮ টন চাল। এগুলো এসেছে ৩৯৫টি ট্রাকে, ১৪৫টি চালানে, যা খরচ প্রায় প্রতি কেজিতে $0.405 বা আমেরিকান ডলার বা বাংলাদেশি ৫০ টাকা। বাজারজাত করার আগে পরিবহন এবং অতিরিক্ত ফিস যোগ হলো, আমদানি না হলে বাজার আরো অস্থিতিশীল হতো। তার মানে আমি যদি কথা বলতে চাই, যে কথাটা আসছে যে এই চাল যদি না আসতো, তাহলে আমাদের বাজারটা আসলে এতটাই অস্থিতিশীল হতো যে আমাদের এখন কিনে খাওয়ার মতো ক্রয় ক্ষমতার সেই অবস্থাটা থাকতো না, দেশে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি আসতো। আসুন আমরা দেখি এই পত্রিকাটা আসলে কি লিখেছে। ভারত বিরোধী বক্তব্যের মাঝেও আমদানি বাড়ছে, বাস্তবতা কঠিন। ভারত বিরোধী রাজনৈতিক বক্তব্য সত্ত্বেও বেনাপোল দিয়ে ৪৩ দিনে এসেছে ১৩৫০ টন তেল, ১৩,৫০০ টন চাল। অর্থনীতি বলছে একথা, ইউনূস সরকারের বক্তব্য আর বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ভারত বিরোধী বক্তব্য এবং সীমান্ত উত্তেজনা পরিবেশ তৈরি হলেও বাস্তবতা হচ্ছে দেশের নিত্য প্রয়োজনীয় বাজার আজ ভারতের উপর গভীরভাবে নির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি তাদের নেতাদের অবিরাম ভারত বিরোধী বক্তৃতা অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। গত ৪৩ দিনে আমি কথাটা একটু আগে আপনাদেরকে বলেছি, কি পরিমাণ চাল আসছে বা না আসে সেই বিষয়টা তারা তুলে ধরেছে। এখন আমরা দেখতে চাই আসলে এই ইউনূস সরকারের দ্বিমুখীচারিতা কতটা পরিমাণ এবং তারা কতটা ভণ্ড, সে বিষয়টা আমরা আপনাদের কাছে তুলতে চাই। দেখেন দর্শক, ভারতের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা বক্তব্য, কূটনৈতিক সম্পর্ক ক্ষুণ্ণ করার প্রচেষ্টা এবং ভারতের বিরুদ্ধে হুমকির ভঙ্গি, এসব দেখলে আমাদের কি মনে হয় যে সরকার কি দেশের স্বার্থ চিন্তা করছে নাকি বাস্তবতা দেখাচ্ছে? দেশের প্রধান নিত্য প্রয়োজনীয় উৎস কিন্তু এখনো আমাদের কাছে ভারত। চাল, পেঁয়াজ, গম, ডাল, সবজি, তুলা সব পণ্য দ্রুততম সময় কম খরচে সড়ক পথে আসতে পারছে ভারত থেকে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যতই কড়া বক্তব্য দেওয়া হোক না কেন, অর্থনীতি তার স্বাভাবিক নিয়মে ভারতের উপর নির্ভরশীল। এটা কিন্তু আমরা বাস্তবভাবে দেখছি। এখানে আমরা দেখি ইউনূস সরকারের ভণ্ডামির একটা প্রকৃত চিত্র। রাজনৈতিক বক্তব্যে কঠোরভাবে নির্ভরশীল, তারা বারবার ভারতকে দোষারোপ করে হুমকির সুরে বক্তব্য দিচ্ছে, কিন্তু বাস্তবে ভারত ছাড়া বাজার স্থিতিশীল রাখা কি সম্ভব হচ্ছে? আমরা কিন্তু দেখছি না। বিশেষজ্ঞরা বলছেন ভারত থেকে আমদানি চালু থাকায় বাজার এখনো নিয়ন্ত্রণে আছে। যদি ভারত থেকে আমদানি বন্ধ হতো, দামের উস্ফলন ঘটতো এবং সাধারণ মানুষ তার ফলাফল ভোগ করত এবং আমাদের খাদ্য নিরাপত্তাটাই কিন্তু থাকতো না। ভারত বাংলাদেশের সীমান্ত বেনাপোল কাস্টমসের ট্রাক লাইনের কি দেখা যাচ্ছে? আমরা কি দেখতে পাচ্ছি? ট্রাকে লাইন দিয়ে কিন্তু আসতেছে। ভারত বিরোধী স্লোগান যে শুধু রাজনৈতিক ভণ্ডামি, এটা স্পষ্ট। মানে ইউনূস সরকার আমাদের কাছে যে এই যে ভারতের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে দিনরাত, আমি মনে করি এই পুরো বিষয়টাই তার একটা ভণ্ডামি এবং তার একটা দ্বিচারিতার বহিঃপ্রকাশ। বাজারের চাহিদা এবং মানুষের চাহিদা এসবের শেষমেশ প্রাধান্য পাইতেই হবে, আদারওয়াইজ আমাদেরকে দুর্ভিক্ষের কবলে পড়তে হবে। এর থেকে বাঁচার কিন্তু কোনো পথ নেই। এই বাস্তবতা আমরা বেনাপোল দিয়ে প্রবেশ করা এতটা ১৩,৫২৮ টন চাল উপরে দেখছি। আমরা
অন্তর্বর্তী সরকার এই ভণ্ডামি এবং ভারতবিরোধী নাটক শুধু রাজনৈতিক নয়, এটি দেশের সাধারণ মানুষকে সরাসরি কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু আমরা কিন্তু সেটা বুঝতেছি না। আমরা খাবো ভারতটা, গালি দিব ভারতকে। এটা আমাদের চরিত্র, বাঙালিদের নৈতিক চরিত্র। যদি ভারত থেকে এই খাবারটা বা এই বাজারটা না আসতো, তাহলে আমাদের কি দেখা দিত সেগুলো দেখেন। আভ্যন্তরীণ বাজারে অস্থিরতা দেখা দিত, কূটনৈতিক সম্পর্কের আরো অবনতি হতো, পণ্যের দাম বাড়ার ঝুঁকি থাকতো এবং সীমান্তে অকারণ উত্তেজনা কিন্তু আমরা সৃষ্টি করছি এবং আঞ্চলিক সহযোগিতার যে ক্ষতি সেটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে। ভারত যেসব সুবিধা আমাদের জন্য বন্ধ করেছে, সেটা কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। মানে এই যে ইউনূসের ভণ্ডামি, এর মাধ্যমে কিন্তু আমরা দেখছি কি যে সাধারণ মানুষই কিন্তু এর উপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে ভারত বিরোধী স্লোগান, অন্যদিকে বাস্তব অর্থনীতির চাহিদা। এই দ্বন্দ্ব আজকে বড় সমস্যা। আমাদের দেশে অর্থনীতি আবেগ নয়, প্রয়োজনের ভিত্তিতে পরিচালিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং এখানেই প্রকৃত রাজনীতি এবং অর্থনৈতিক শিক্ষার বার্তা, ভণ্ডামিকে চেনা এবং বাস্তবতার সঙ্গে সংহতি রাখা এবং দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ইউনূস সরকার আমরা দেখছি বরাবরই এই কাজগুলোকে, দেশের স্বার্থ বিরোধী যত কাজ আছে, দেশকে ধ্বংস করার যত কাজ আছে, দেশকে জ্বালাও পোড়াও করার যত কাজ আছে, তাই করছে। তাহলে আমরা আজকে কি দেখলাম দর্শক? ইউনূস সরকার ভারত বিরোধী ভণ্ডামি, বাস্তবতা কতটা বিপরীতমুখী। অর্থনীতি কখনো রাজনীতি নয়, দেশের স্বার্থকে সামলানোই কিন্তু সবচেয়ে জরুরি বিষয়। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন রাখতে চাই এবং ভাবো এবং নিজে মতামত তৈরি করো। এক, ভারত বিরোধী বক্তব্য এবং বাস্তব অর্থনীতি এই দ্বন্দ্ব কিভাবে দেশের মানুষকে প্রভাবিত করতে পারে? ইউনূস সরকারের ভারত বিরোধী ভণ্ডামি কি দেশের স্বার্থের জন্য ক্ষতিকর, নাকি শুধুই রাজনৈতিক নাটক? আপনারা অবশ্যই উত্তর দিবেন কমেন্টে এবং আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সচেতন হন, জাগ্রত হন, দেশের স্বার্থে সত্যিকার পদক্ষেপের দাবি তুলুন। দেশের ভবিষ্যতে আপনাদের হাতে। আপনারা যদি আজকে এই জঙ্গি ইউনূস সরকারকে প্রতিরোধে না আসেন বা প্রতিরোধ না করেন, এই দেশটাকে তারা একদম ভণ্ডামির চরম পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের চরম পর্যায়ে নিয়ে যাবে। তা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা ইউনূস সরকারের বিরুদ্ধে, এই জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই দেশ বিরোধী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।